সিজনের বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা পদ একদম ইউনিকভাবে বানিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আপনারা একবার হলেও এই শীতে বাঁধাকপিকে এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটা টাটকা তাজা বাঁধাকপি নিয়ে। আর এখন শীতের সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের শীতের সবজিগুলো খেতে ভীষণ পছন্দ করি। তবে সচরাচর যেসব রান্নাগুলো করে আমরা খাই সেগুলো থেকে যদি একটু নতুন ধরনের কোনো রান্না করে খাওয়া হয় বা খাওয়ানো হয় তাহলে কিন্তু সবাই ভীষণ খুশি হবে। তাই আজকে আমি এই বাঁধাকপিটা দিয়ে একদম নতুন ধরনের একটা রান্না করব, যেটা দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। আর বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যেও হয়ে যায়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন রান্না প্রতিদিনই দেখতে পাবেন। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যায়। এই শীতের সময় বাজারে যেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এই কারণে যে শীতের সবজিগুলো এত টাটকা তাজা থাকে যে বলার মতো নয়, যে কোনটা ছেড়ে কোনটা নেব এটাই বুঝতে পারি না। তো যাই হোক, দেখুন সবেমাত্র বাজার থেকে এই বাঁধাকপিটা নিয়ে আসা, একদম টাটকা তাজা রয়েছে। তো চলুন এবার আমি এই বাঁধাকপির পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এই জায়গাটা আমি একটু বেশি করে বাদ দেবো, তাহলে কিন্তু সহজে ছেড়ে যাবে। আমার এরকম গোটা গোটা পাতা লাগবে আজকে রান্নার জন্য। এই দেখুন পাতাগুলো কত সুন্দরভাবে থাকে বাঁধাকপি, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। এই দেখুন এই বাঁধাকপিটা কিন্তু সম্পূর্ণ লাগবে না, মানে 5 থেকে 7টা পাতা হলেই কিন্তু খুব ভালোভাবে বাড়ির সবার জন্য রান্না হয়ে যাবে। তো এবার বাঁধাকপির পাতাগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। তো দেখুন জলটা যে কড়াইতে দিয়েছি সেই জলটা গরম হলে তবেই কিন্তু বাঁধাকপির পাতাগুলো আমি ভাপিয়ে নেব। তবে তার আগে এই রান্নার জন্য আমি কিছুটা মুগ ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই মুগ ডালটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। মুগ ডালটা ভালো করে বেটে নিলাম। এর মধ্যে এদিকে দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার বাঁধাকপির পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট মতো এই বাঁধাকপির পাতাগুলোকে ভাপিয়ে নিলাম। এবার এগুলোকে জল থেকে তুলে নেব। এবার এই বাঁধাকপির পাতাগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, অল্প একটু গোটা ধনে, সাদা জিরে আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা বাদাম। এগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো সব একসাথে বেটে নেব। আজকে রান্নার জন্য কিন্তু এটাই আমার মশলা। এদিকে দেখুন পাতাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই পাতার এই অংশটা একটু মোটা থাকে, তাই এই অংশটাকে আমি একটুখানি কেটে দেবো, মানে পাতলা করে নেব, না হলে কিন্তু শেপটা দিতে পারবো না ভালোভাবে। এই যে হালকা করে শুধু জাস্ট একটু কেটে নিচ্ছি। এই বাঁধাকপির পাতাগুলো ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু দেখতে আরও যেন ভালো লাগছে, তবে খেতেও সত্যি ভীষণ সুন্দর লাগে। একটা সপ্তাহ গেলেই কিন্তু এই বাঁধাকপির দাম একদম কমে যাবে, মানে 30 টাকা কি 20 টাকা কেজি হয়ে যাবে। তখন কিন্তু যত খুশি খেতে পারেন। দেখুন সবগুলো পাতার এই মোটা অংশটাকে আমি কেটে নিয়েছি। এবার যে মুগ ডালটা আমি কাঁচা লঙ্কার আদা দিয়ে বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এখান থেকে একটা পাতা নিয়ে নেব। এবার এই পাতার গায়ে হাত দিয়ে এইভাবে কিন্তু যে ডালের মিশ্রণটা আমি রেখেছি সেটাকে ভালো করে মাখিয়ে নেব। মানে খুব মোটা করে মাখাতে হবে এমনটা নয়, মোটামুটি গায়ে যেন লেগে থাকে এমনভাবে। এই যে ভেতরের অংশটাকে ভালোভাবে কিন্তু ডালের মিশ্রণটা আমি লাগিয়ে নিলাম। এবার এটাকে কভার করব। তো এই দিক থেকে একটা ভাঁজ দিলাম। এবার এই ভাঁজের উপরেও কিন্তু একটু ডাল হালকা করে লাগিয়ে নিচ্ছি। একইভাবে এই দিকটাও একদম হালকা করে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ভাঁজের গায়ে কিন্তু হালকা করে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এই দেখুন ব্যাস,
এবারে উপরটাও কিন্তু এই ডালের মিশ্রণটা লাগানো থাকবে, তাহলে কিন্তু আরও ক্রিসপি হবে। আর যখন গ্রেভিতে দেবো সেটা দেখতে যেমন ভালো হবে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। এই যে, আর এটা রান্না করার পরে মনে হবে যেন একটা একটা মাছের পিস রয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। মোটামুটি 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দেবো। প্রথম রাউন্ডে 3টে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নিলাম, আর দেখতেও দারুণ লাগছে। দেখুন, এগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়, তবে আরেকটু ভালো করে ভাজতে হবে, যেহেতু আমি গ্রেভিতে দেবো তার জন্য কিন্তু মিডিয়ামভাবে ভেজেছি। তো চলুন এবার গ্রেভিটা তৈরি করে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি রিফাইন তেলেই রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ আর দারচিনি। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর তার সাথে সাথেই কিন্তু যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম লো রেখেছি, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, একদমই ভালো হবে না। এবার এই মশলা বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, তবে তার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি হিং। এই মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নেব। তবে এর মধ্যে এখনই আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। আপনাদের তো বলাই হয়নি, সম্পূর্ণ কিন্তু একটা নিরামিষ একটা রেসিপি, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। যদি আমিষভাবে বানাতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, আদা যেভাবে ব্যবহার করা হয় ঠিক তেমনভাবেই ব্যবহার করবেন। 1/2 চামচ চিনি। দেখুন, একদম লো আছে 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর কালারটাও যেমন সুন্দর এসেছে তেমনই কিন্তু মশলা থেকে দারুণভাবে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। মানে মশলা একদম পারফেক্টভাবে রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা চাইলে এখানে কিন্তু একটুখানি গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি ভালো আসে। তো আমার কাছে যেহেতু গরম জল নেই, আমি ঠান্ডা জলই ব্যবহার করলাম। গ্রেভিটাকে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। এবার যে বাঁধাকপি দিয়ে তৈরি নিরামিষ মাছ সেগুলো কিন্তু দিয়ে দেবো। মাছ বললাম, দেখুন মাছের মতো পিস লাগছে না, পুরো যেন মাছের পেটি, মানে বড় বড় কাতলা মাছের যেমন পেটি হয় ঠিক তেমনই। তো চলুন একটা একটা করে দিয়ে দিই। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। গ্রেভির মধ্যে এটাকে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ভালোভাবে ফুটিয়ে নেব। যে কোনো তরকারি বা যে কোনো রেসিপিতে যদি নুনটা না পড়ে তাহলে কিন্তু খেতে তো একদমই কেউ পারবে না। তো আজকের রান্না কিন্তু একদম শেষ মুহূর্তে এসে আমার মনে পড়েছে যে নুন দেওয়া হয়নি, তাই এখন নুন দিয়ে দেবো। ভাগ্যিস এখন মনে পড়েছে, যদি পরে মনে পড়তো তাহলে আর কেউ খেতেই পারতো না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো আরও যখন 2 মিনিট মতো ফুটিয়ে নেবো, এতে করে কিন্তু সম্পূর্ণভাবে নুনটা এর মধ্যে চলে যাবে। এখানে একটা ছোট্ট সাইজের টমেটো কুচো করে নিয়েছি, সেটাই উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর এই টমেটোগুলো কিন্তু ঘেঁটেও যাবে। আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নেবো একটু। আর এখন কিন্তু আমি আঁচটাকে একদম লো রেখেছি, ফুটছে যেটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লো রয়েছে। এইভাবেই কিন্তু আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এর গ্রেভিটাকে কিন্তু আমি আর কমাতে চাইছি না, যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া রয়েছে। তো যখন গ্রেভিটা ঠান্ডা হয়ে যাবে একদম টেনে যাবে, মানে একদম শক্ত হয়ে যাবে, তার জন্য এরকমই গ্রেভি রাখবো। দেখুন, রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কিন্তু সত্যিই অপূর্ব লাগছে। এবার চামচ দিয়ে একটা তুলে আপনাদের দেখাই। এই দেখুন, মাছের পেটির মধ্যে গ্রেভি যাওয়াতে কতটা ফুলে উঠেছে শুধু দেখুন। তো চলুন এবার আপনাদের একটু কেটে দেখাই কতটা নরম হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে বা লোভনীয় লাগছে। ভেতরেও কিন্তু দারুণ সুস্বাদু এই মুগ ডালের পুর রয়েছে, উপরেও একটা কোটিং রয়েছে, আর একদম নরম তুলতুলে। তো বন্ধুরা, দেখতে পেলেন সিজনের বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা পদ একদম ইউনিক ভাবে বানিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আপনারা একবার হলেও এই শীতে বাঁধাকপিকে এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।